হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম অন্ধকার রাতের সত্য। আবির একজন ফ্রিল্যান্সার ইনভেস্টিগেশন জার্নালিস্ট। সে শহরের কোলাহল থেকে দূরে একটা পুরনো বাংলা বাড়িতে শিফট হয়েছে তার নতুন বই লেখার জন্য। বাড়িটি নির্জন, কিন্তু আবিরের কাছে একটি স্বর্গ। আবিরের 30তম জন্মদিনে সে আজ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে একটি পার্সেল পায়। ভেতরে ছিল একটি পুরনো স্টাইলে ভয়েস রেকর্ডার, সাথে একটা ছোট্ট চিরকুট। সব সত্য চোখে দেখা যায় না, কিন্তু কিছু সত্য শুনতে হয়। আবির মজা করে রেকর্ডটা অন করলো, কিন্তু সে অবাক হয়ে দেখলো তাতে অলরেডি কিছু রেকর্ডিং আছে। সে প্লে বাটনে চাপ দিতেই নিজের কণ্ঠস্বর শুনতে পায়। সে কথাগুলো সে কখনো বলেনি। রেকর্ডারে আবির বলছে, আজ রাত 12:07 আমি মারা যাব। তার ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। আবির ঘরের দিকে তাকালো। রাত 11:45। এটা কি কোনো রসিকতা নাকি কোনো হ্যাকার তাকে ভয় দেখাচ্ছে? আবির রেকর্ডটা নিয়ে বাংলার বিভিন্ন ঘরে ঘুরতে লাগলো। সে খেয়াল করলো যখন সে কোনো নির্দিষ্ট কোণায় যায়, রেকর্ডের অদ্ভুত সব শব্দ শোনা যাচ্ছে। কোথাও কান্নার শব্দ, আবার কোথাও ভারী নিঃশ্বাসের শব্দ। রেকর্ডারে পরবর্তী ক্লিপটি বাজালো সে। সেখান থেকে শোনা যায় তার মৃত বাবার কণ্ঠস্বর। তার বাবা বলছে, আবির, এই বাড়িতে তুই একা আসিসনি, তোর সাথে তোর অতিথি এসেছে। মনে করে দেখ সে রাতের কথা। বীর মনে পড়ে গেল 10 বছর আগে অন্ধকার আছে কথা। এক সড়ক দুর্ঘটনায় তার বন্ধু মারা গিয়েছিল। তার জন্য বীর নিজেকে সবসময় দোষী করত। হঠাৎ ঘরের বাতিগুলো ধপধপ করে নিভে লাগলো। রেকর্ডার এখনো পরিষ্কার শোনা যাচ্ছে সেই মৃত বন্ধুর চিৎকার, বীর, তুই আমাকে বাতাসটি কেন? আয়নার দিকে তাকিয়ে বীর দেখল তার পেছনে বন্ধুর দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরে কোনো ক্ষত নেই, শুধু চোখ দুটো কুচকুচে কালো। রাত 12:05। বীর বুঝতে পারলো রেকর্ডটা আসলে তার অবদমিত অপরাধবোধ থেকে বাস্তবায়নের মাঝখানে একটি সেতু। সে অদৃশ্য শক্তি তাকে বাংলো ছাদের দিকে টেনে যেতে লাগলো। ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে আবির তার রেকর্ডটা অন করলো। এবার রেকর্ড থেকে কোনো শব্দ আসছে না। আবির যা ভাবছে সে রেকর্ড হয়ে যাচ্ছে। সে চিৎকার বলছে, আমি জানতাম না বেড়াতে কী হবে। আমি দুঃখিত। মুহূর্তের মধ্যে অন্ধকার ঘনীভূত হলো। সে মৃত সত্তাটি আবেগ কাছ থেকে ফিসফিস করে বলল, সত্য স্বীকার করলেই মুক্তি পাওয়া যায় না বীর, কিন্তু সত্যের মূল্য জীবন দিয়ে দিতে হয়। রাত 12:07। বাংলোর নিচে একটা ভারী কিছু পড়া শব্দ হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, নিচে কোনো শরীর পড়ে নাই। সেই ভয়েস রেকর্ডটা পড়ে আছে ঘাসের উপরে। পরের দিন সকালে পুলিশ এসে বাংলোটা খালি দেখলো। আবির কোনো চিহ্ন নেই। টেবিলের উপর তার সে চিরকুট পড়ে আছে, আর রেকর্ডারটা প্লেব্যাক শুনতে শোনা গেল আবিরের শান্ত কণ্ঠস্বর, অন্ধকার রাতের সত্য শেষ পর্যন্ত আমাকে খুঁজে পেয়েছে, এবার তোমার পালা। রেকর্ডটি এরপর নিজে থেকেই ডিলিট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে আবারও দেখা হবে, ঘন ঘন বলবে। Thank you for watching. Please subscribe.